এর আগের দিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের সামনের শহর রঘুনাথপুরের ভিডিও। আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পুরুলিয়াতে বৃষ্টি হলে কেমন থাকে প্রকৃতি তার ভিডিও নিয়ে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টিতে কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না যেন। অবস্থা দেখুন, এই যে গরম জামা পরতে হয়েছে। বাগানে এসছি হারভেস্টিং করার জন্য। এত বৃষ্টি কালকে পড়েছে যে আজকে পুরো ঠান্ডা লাগছে। বাচ্চাগুলো তো ফুল সোয়েটার পরে ঘুরছে এখানে, এতটা ঠান্ডা। এই বসন্তকালেও কেউ বিশ্বাস করবে না যে এরকম ওয়েদার হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে পাহাড়ি ওয়েদার, তাই একটু একটু মানে চেঞ্জ হতে থাকে। এখন গরমটা পড়তে একটু দেরি হবে এবছর, কারণ আবার ফিরে ঠান্ডাটা চলে এসছে। চারদিক কুয়াশাতে একেবারে ঢেকে আছে। আর আমি হারভেস্টিংয়ের মধ্যে আজকে পেয়েছি বেশ কয়েকটা কুমড়োর ফুল, আর পেয়েছিলাম করলা। চলুন বাগানের বাইরে যে করলাগুলো আছে সেগুলোকেও তুলে নিয়ে বাড়ি যাব। এইগুলো যেহেতু গার্ডেন থেকে তোলা হয় তাই এর স্বাদ একেবারে আলাদা। আর যেহেতু বাবা একেবারে এগুলোতে জৈব সার দেয়, তাই এইগুলোর কোনো রকম কিছু ক্ষতিকারকও নয়। আর এই যে আমাদের আম গাছে এবছর খুবই কম আমের ফলন এসছে, কেননা কচি পাতা হলে আম গাছে সে বছর আর আম ধরে না। চলুন, ধীরে ধীরে কুয়াশা সরে যাচ্ছে আর সূর্য উঠছে ধীরে ধীরে। একেবারে অন্যরকম লাগে এই সময়টা আমার। বৃষ্টি আর কুয়াশাকে সরিয়ে এখন বেশ ভালো রকম মনে হচ্ছে সূর্যটা উঠতে চলেছে। প্রতিদিনই এই হচ্ছিল, একবার করে বৃষ্টি হচ্ছে বিকেল দিকে, সকাল দিকে সূর্য আবার ঠিক উঠে পড়ছিল। এর আগের দিনও এর ব্যতিক্রম হয়নি। বৃষ্টি ভেজা এই দিনগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের প্রতিটা গ্রাম বাংলাতেই মনে হয় এরকম একটা করে থান থাকে, মানে দেবতা যে গ্রামকে রক্ষা করে, সেরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছি আজকে আপনাদের। আর এই বৃষ্টিতে চারদিক দেখতে দেখতে চলুন পৌঁছে যাব খুব তাড়াতাড়ি সেখানটাতে। সাথে আজকে আবার আমার ইচ্ছেও রয়েছে, আজ আসলে আমার বাপের বাড়িতে থাকার শেষ সকাল। আজকে ব্রেকফাস্ট করে চলে যাব শ্বশুর বাড়ি। চলুন গ্রামথানটা কীরকম হয় সেটা আপনাদের এইবার দেখাচ্ছি। রয়েছে এখানেই আমাদের মণিপুরের গ্রামথান। ঘোড়া, এই যে ঘোড়াগুলো আছে এগুলোতে বছরে দুবার পুজো হয়, 2-3 বার। আর এই ঘোড়াগুলো হচ্ছে বলা হয় যে এরা গ্রামকে রক্ষা করছে। আর এইটা কি? এটা এমনি সামনে যারা পুজোর সময় আসবে তারা যাতে বসার জন্য জায়গা পায়, সেই জন্য এরকম বেদি এখন করে দিয়েছে। আগে আমরা ছোটোবেলায় এখানে যখন পুজো হতো নিচে এইগুলোতে বসতাম, আর তারপর এখানে পুজো হয়। এই যে এটা হচ্ছে গ্রামথান, এটা মণিপুরের গ্রামথান, ঠিক আছে। ছোটোবেলায় এই গ্রামথানে যখন পুজো হতো, গ্রামের বড় দাদা দিদিদের হাত ধরে আমরা কতবার এসছি এখানে প্রসাদ নেওয়ার জন্য। চলুন এগিয়ে যাই। যেহেতু গাড়ি চলাচলটা ভীষণ কম হয় এই রাস্তাগুলোতে, ইচ্ছেকে এরকমভাবে হাত ছেড়ে দেওয়াতে ও একেবারে নিজেই হেঁটে বেড়াচ্ছিল, যেটা কলকাতাতে সম্ভব নয়। তাই আমিও ওকে স্বাবলম্বী করার জন্য এই রাস্তাগুলোতে ওকে একাই ছেড়ে দিই। সাথে এই রকমভাবে অপদজ্ঞার মতো ট্রেনও পেরিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ট্রেন নয়, মালগাড়ি। আর আপনাদের এর আগের দিনে দেখিয়েছি এর দুপাশে রয়েছে কাশবন। ওই পাশটাতে গেলে, মানে মেন রোডটাতে গেলে আপনারা একেবারে কাশ জঙ্গল দেখতে পাবেন। চলুন একটু পরেই আপনাদের আরও গ্রাম বাংলার দুর্দান্ত একটা চিত্র দেখাবো, যা দেখে চোখ ফেরাতে পারবেন না। আমরা যখন ছোটো ছিলাম তখন শুধু সাইকেলই ট্রান্সপোর্ট ছিল, না হলে হেঁটে যেতে হতো। সত্যিকারেরই ছোটোবেলায় আমরা কেন্দুলি মেলা হোক বা সামনের কোথাও হোক গিয়েছি রিক্সা, গরুর গাড়ি, আর তারপর যখন একটু বড় হলাম চলে এলো বাইক। ইচ্ছে এই রাস্তাগুলোতে নিজের মনে ঘাস তোলে, পাতা তোলে, আর তার সাথে এই মাটি, এই যে
মানুষকে সিজেন্ট করে, সেই জন্য আমিও ওকে ছেড়ে দিই। বাচ্চাকে যারা আগলে রাখে বেশি, তাদের বাচ্চা পরবর্তী ক্ষেত্রে নানা রকম রোগের শিকার হয়। আমার ইচ্ছেও হয়েছিল, কিন্তু গ্রামে বারবার এনে এনে আমি দেখছি ওর যে শরীর খারাপগুলো ছিল সেগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে। চারদিকের এই সবুজ প্রকৃতি আর এই যে প্রকৃতির সান্নিধ্য সত্যিকারের মানুষকে অনেক বেশি ভেতর থেকে শক্তিশালী করে। তাই বাচ্চাকে বেশি না আগলে ছেড়ে দিন প্রকৃতির মধ্যে। সকালে এত কুয়াশা ছিল, বাগানে জিনিসপত্র তুলে ইচ্ছে দেখুন সকাল সকালই আজকে উঠে পড়েছে। আর ওর ইচ্ছে ছিল ভীষণ ক্ষেতের আল ধরে ও যাবে একটু হেঁটে, ওর বাবা এলে পরে এটা ও অনেকবার করেছে না, আমার সাহস হচ্ছিল না। আজ একটু নিয়ে যাচ্ছি, বেশি দূর নিয়ে যেতে পারবো না যেহেতু আমি একা আছি সেহেতু, কিন্তু তবুও আপনাদেরও ভাবলাম একটু শেয়ার করে দিই। একা যে নিয়ে যাওয়া যাবে না তা নয়, কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো, তার মাঝে রয়েছে একটা নদী। আর ওই জঙ্গলগুলো অনেক আগে যখন আমরা ছোট ছিলাম তখন এখানে চুরি ছিনতাই এসব হতো। এখন আর সেসব সম্ভব হয় না, কেননা সামনে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই নদীটাতে যদি কোনো দিন আপনাদের পারি অবশ্যই নিয়ে যাব। এখন আপাতত একেবারেই নিয়ে যেতে পারলাম না, কেননা একা একা অতটা দূর আমার সাহস হলো না। ছোট বাচ্চা সাথে থাকলে যা হয় আর কি। পরে কোনো দিন যখন ফিরে আসব আবার কোনো দিন আপনাদের নিশ্চয়ই নিয়ে যাব। বর্ষায় এই নদী দেখার মতো সুন্দর হয়ে ওঠে। তার যে স্রোত তা আপনি না দেখে থাকতেই পারবেন না যদি এখানে কোনো দিন আসেন। চলুন, দেখতে দেখতে আমাদের ঘোরা প্রায় হয়ে গেছে। এইবার ধীরে ধীরে বাড়ি ফিরবো। চারদিকে এই পাখির আওয়াজ, প্রকৃতির সান্নিধ্য ভেতর থেকে মনে হয় অনেকটাই শক্তিশালী করে তোলে। চলুন এবার বাড়ি যাব। ইচ্ছেকে আমি যখন কলকাতায় গল্প বলি তখন তার মধ্যে একবার কোনো সময় বলেছিলাম যে শিরীষ ফুলের গন্ধ ভীষণ ভালো হয়। ওর আবার শিরীষ ফুল দেখার খুব আগ্রহ, তাই নিয়ে এসছি এই শিরীষ গাছের তলায়। সত্যি এর গন্ধ দারুণ হয়। দেখতে দেখতে বাপের বাড়ির সময়গুলো পেরিয়ে গেল। এইবার চলে যাব আজকে শ্বশুর বাড়ি। চলুন, আপনাদের সাথে যতদিন পারলাম শেয়ার করলাম। পুরো সাঁতার কাটতে শিখছে। চলুন ইচ্ছের পেছনে ছুটতে ছুটতে এগিয়ে যাই। আর এখন ঘুঘুর নকল হচ্ছে, এখন ইচ্ছে এখন ঘুঘুর নকল করে হাঁটছে। ওর খুব ভাল লাগে সকালবেলায় রোজ এরকমভাবে হাঁটতে এসে। পালালো। ভয় খাওয়ার কি আছে? নেমে যা, এদিকে নেমে যা, এদিকে নেমে যা, নেমে যা। বলছো ওখানে পারবি না, ওখানে পারবি না বাবু। পারবি? দেখবি আমি পারবো। হ্যাঁ এসো, পারবে, দেখো আমার মতো করো। একটু হালকা জাম্প করো, ওই পাশে না, আর একটু যাও। হ্যাঁ চলে এসো, কিচ্ছু হবে না। ওটা তো তুমি চলে এসো, কিচ্ছু হবে না। ওঠো 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 ওঠো, পায়ে 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 প্রেসার দাও, প্রেসার দাও। ওঠো ওঠো, কিচ্ছু হবে না। গুড। বৃষ্টি ভেজা পুরুলিয়ার এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে আমার যখনই ভিডিও আসবে সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন আপনি। দুটো নীলকণ্ঠ পাখি দেখেছিস? দুটো বসে আছে বাঁশ গাছের উপরে। এই যে ব্লগটাকে আর দীর্ঘ করছি না, আজকের জন্য বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। সাথে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।